নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্বাদ দিয়ে গন্ধে ভরপুর পাকা কাঁঠালের কেক বানাবো, যেটা একবার দেখলেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি একটা পাকা কাঁঠাল। এবার আমি কাঁঠালটাকে ভেঙে নেব। আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে একটু ছুরি দিয়ে ভেঙে নিতে পারেন। এবার আমি কাঁঠালের কুচগুলো বের করে নেব। আমার যতটুকু লাগবে বের করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি কাঁঠালের দরকার নেই। আমি 10-12 কুশ হবে কাঁঠাল বের করে নিয়েছি। এবার আমি কাঁঠালের গুটিগুলো বের করে নেব। এভাবে আমি গুটিগুলো সবগুলো বের করে নিচ্ছি। আর গুটির সঙ্গে কিন্তু এরকম একটা কালা অংশ থাকে, এটাকে কিন্তু বের করে নিতে হবে। আর এভাবে আমি সবগুলো গুটি বের করে নেব। এই যে দেখুন, প্রত্যেকটা কাঁঠালেই কিন্তু আছে এরকম। এটা থাকলে কিন্তু ভালো হবে না। সবগুলো গুটি বের করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি ছোট 1 কাপ চিনি। আর আমি যতটুকু ময়দা দেব তার 4 ভাগের 1 ভাগ আমি চিনিটা নিয়েছি, তবে এখান থেকে আমি অর্ধেক চিনিটা দেব। এর পরের স্টেপে আমি আর অর্ধেক চিনি ব্যবহার করব। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নেব। আমি কেকটা একটা ডিম দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিম দিয়েও বানাতে পারেন। দিয়ে দেব 1 চিমটি লবণ। কেকের মধ্যে কিন্তু লবণটা অবশ্যই দেবেন, এতে কিন্তু ভালো একটা টেস্ট আসে। আর এখানে নিয়েছি 1 কাপ সাদা তেল। আমি যতটুকু চিনি নিয়েছি একই মাপে আমি তেলটাও দিয়ে দেব। আর চিনিটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের নিজের উপর। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখুন, আমি ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। একদম ফেনা উঠে গেছে, ঠিক এইভাবেই ফেটিয়ে নিতে হবে। যদি ফেনা উঠানো হয় তাহলেই কিন্তু কেকটা স্পঞ্জি হবে। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা কিন্তু আটা দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দেব বেকিং পাউডার। আমি একসঙ্গে চেলে নেব সবকিছু। 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন আমি চেলে নেব। আর আপনারা যখনই কেক বানাবেন ময়দাটাকে কিন্তু চেলে নেবেন। এরকম গুটি বা দানা থাকলে কিন্তু কেক ভালো হবে না। এবার আমি দিয়ে দেব 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। যেহেতু আজকে আমরা কেকটা ডিম দিয়ে বানাচ্ছি, এখানে কিন্তু যে কোনো এসেন্স দিতে হবে, না হলে ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব। আমি এখানে জল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। আর জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে, না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁঠালের পাল্প। আমি এখানে যতটুকু কাঁঠালের পাল্প করেছি তার থেকে আমি সবটুকু দেব না। যদি কাঁঠালটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার কেকটা ভালো হবে না, ফুলতে চাইবে না। সেই জন্য আমি এখান থেকে 3 চামচ কাঁঠালের পাল্প দিয়ে দিলাম। আর এই যে বাকিটা রয়ে গেল। এবার আমি আরো ভালো করে মিশিয়ে নেব। এবারও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর কেক বানানোর সময় আপনারা যত ভালো করে ফেটাবেন কেকটা কিন্তু ততই স্পঞ্জি হবে। এবার আমি ব্যাটারটাকে রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর কাপে যতটুকু চিনি ছিল এটা দিয়ে দেব কড়াইতে। আর এটাকে ক্যারামেল করে নেব। আর আজকে আমরা এই কেক টিনের মধ্যে কেকটা বানাবো। তার জন্য বাটির মাপ করে এখানে একটা কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ। একদম মাপ করে নিয়েছি, এই যে দেখুন। আর সাইডের জন্য এভাবে কেটে নিয়েছি। ঠিক এভাবে লাগিয়ে দেব, কিন্তু তার আগে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে। ক্যারামেলটা কিন্তু হালকা কালার আসতে শুরু হয়ে গেছে, এখনো কিন্তু আমি নাড়াচাড়া কিচ্ছু করিনি। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দিয়ে দেব অল্প জল। এখন আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব। আর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর ক্যারামেল যখনই বানাবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানিয়ে নিতে হবে। এবার আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব। আর একটু জল দেব, না হলে এটা আবার চাকা হয়ে যাবে।
খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, দিয়েছি লবণ। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে সসপ্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে দেখুন আমি সুন্দর করে কাগজ দিয়ে বাটিটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ব্যাটারটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি ক্যারামেলটাকে দিয়ে দেব। আমি সুন্দর একটা কালারের জন্য এখানে ক্যারামেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ফুড কালার দিয়েও কালারটা আনতে পারেন। যেহেতু আজকে আমরা কাঁঠালের কেক বানাবো, সুন্দর একটা কালার আসলে কিন্তু ভালো লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। রেস্টে রাখার পরেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরও 5 মিনিটের মতো খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থাকবে। খুব বেশি পাতলা করলেও চলবে না, আবার ঘন থাকলেও হবে না। এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। এখন থেকেই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কাঁঠালের। আর বানানোর পরে তো আরো সুন্দর সেন্ট আসবে। আপনারা হাতের কাছে যখনই পাকা কাঁঠাল পাবেন এভাবে কেকটা বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে লবণও খুব ভালো করে গরম করে নিয়েছি। ঢাকনাটা খুলে নেব। এখন কেক টিনটা বসিয়ে দেবো এর মধ্যে আর ঢেকে রেখে দেবো 40 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি কিশমিশ, আমন্ড বাদাম আর কাজু বাদাম, সবকিছু আমি কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম। আপনারা এভাবে যদি একবার নিজের হাতে কেক বানিয়ে খান তাহলে কিন্তু বাজার থেকে কিনে কেক খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। এখন আমি আবারও ঢেকে রেখে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, কেকটা ফুলে কত বড় হয়ে গেছে। এবার একটা কাঠি নিয়েছি, আমি চেক করে নেব। যখনই কেক চেক করবেন মাঝখানটায় চেক করতে হবে। এই দেখুন আমাদের কাঠি কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব। আমি কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমোল্ড করে নেব। এই যে দেখুন কাগজ দেওয়ার জন্য খুব সুন্দর করে উঠে এসছে। এখন আমি কাগজটা তুলে নেব। সাইডের গুলোও বের করে নিচ্ছি। একবার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্পঞ্জি সফট হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা, এই যে দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আর কাঁঠালের খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর আজকে আমরা কেকটা যেভাবে বানিয়েছি ঠিক একই প্রসেসে যদি আপনারা এই কেকটা বানান, আশা করছি আপনাদের কেকও একদম সফট মোলায়েম স্পঞ্জি হবে। এখন আমি কেকটাকে কেটে দেখাবো। আর আমাদের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কেকটা কতটা সফট মোলায়েম স্পঞ্জি হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এভাবে বানিয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।